আসুন দেখে নিই ইটো অ্যাপটি আপনি আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে এটি আপনি লগ ইন করবেন। প্রথমে আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে গিয়ে ইটিও লিখে সার্চ করবেন। এখানে ইজি টোটো অপারেটরে ক্লিক করবেন, দেন এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। নোটিফিকেশনের জন্য অ্যালাউ পারমিশন করবেন। আপনার ফোনের ম্যাপ ইউজ করার জন্য অ্যাপটিকে পারমিশন দিয়ে দেবেন। দেন লগ ইন অ্যাজ এ ইটো পাইলট করবেন। এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন, 964। আপনার নাম্বারটা দিয়ে যখন এখানে কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে। ওটিপি দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে এইরকম একটা পেজ খুলে আসবে যেখানে আপনার সমস্ত ইনফরমেশান, আপনার সমস্ত ডিটেলস দিতে হবে। এখানে আমি আমারটা দিয়ে ফিল করছি, আপনি আপনার ইনফরমেশান দেবেন। এখানে আপনি আপনার এলাকার নাম দেবেন। ল্যান্ডমার্ক হচ্ছে আপনার এলাকায় নিয়ারেস্ট যেটা চেনা পরিচিত আছে সেটা হচ্ছে ল্যান্ডমার্ক, সেটা এখানে আপনি দিয়ে দেবেন। পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, আপনি আপনার এরিয়ার পিনকোডটা দিয়ে দেবেন। নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনার সেলফি এখানে আপলোড করতে হবে। আপনি আপনার সেলফিটা এখানে দিয়ে দেবেন। সিম্পল এখানে এই যে ক্লিক হেয়ার টু ওপেন ক্যামেরায় ক্লিক করবেন, এটা পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পর এইভাবে আপনার সেলফিটা ক্লিক করে নেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপলোড ফ্রন্ট সাইড অফ আধার, প্যান, ভোটার কার্ড, যে কোনো একটা আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফের আধার, ভোটার বা প্যান কার্ডের এখানে একটা ফটো আপলোড করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আসবে, সেখানে আপনার যে কোনো একটা আইডি প্রুফের আপনি দিয়ে দেবেন। নেক্সট করবেন। ব্যাক সাইডেরও চাইবে, আপনি ব্যাক সাইডেরটাও দিয়ে দেবেন। নেক্সট করে দেবেন। এখানে আপলোড ফ্রন্ট সাইড অফ টোটো, মানে আপনার টোটোর সামনের দিক থেকে একটা ফটো এখানে দিতে হবে। আপনার টোটোটা দাঁড় করানো থাকবে, সেই মুহূর্তে আপনি এরকম সামনে থেকে একটা ফটো তুলে ওখানে দিয়ে দেবেন। নেক্সট করবেন। দেন আপলোড লেফট সাইড অফ টোটো, আপনার টোটোর লেফট বা সাইডের একটা ফটো চাইবে। এখানে আপনি আবার ক্যামেরাটা অন করবেন, করে আপনার টোটোর একটা এখানে ফটো দিয়ে দেবেন। নেক্সট করবেন। আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। আপনার রিকোয়েস্ট এইভাবে যাওয়ার পর ওখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে
আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, সেটি আপনি বুঝতে পেরে যাবেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা থাকে আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা কল করবেন, আমরা আরও ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেব। থ্যাংক ইউ। এর আগে যে ভিডিওটা দেখলেন সেখানে আমি আপনাকে দেখিয়েছি যে আপনি ইটো অ্যাপে অ্যাজ এ ড্রাইভার, একজন ড্রাইভার হিসাবে কিভাবে লগ ইন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এখন আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি ইটো অ্যাপটি অ্যাজ এ ড্রাইভার কীভাবে ইউজ করবেন, কী প্রসেসের অ্যাপটি আপনি ব্যবহার করবেন। আপনার ওখানে যেখান পর্যন্ত আপনি স্টপ করেছিলেন ফিল আপ করার পর, ওখান পর্যন্ত হওয়ার পর এখানে অ্যালাউ পারমিশন করবেন। করার পর এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে। এই পেজটার এই যে এই বাটনটা দেখছেন, এইটা হচ্ছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বাটন। এটা যখন অ্যাক্টিভ পর্যায়ে রাখবেন, মানে গ্রিন অবস্থায় রাখবেন, তখন আপনি অনলাইন থাকবেন, মানে আপনি প্যাসেঞ্জারদের জন্য অ্যাভেলেবেল থাকবেন। প্যাসেঞ্জাররা আপনাকে চাইলে খুঁজে নিতে পারবে। আপনার মতো আরও অনেক ড্রাইভার থাকবে। আপনি সবচেয়ে যে প্যাসেঞ্জারের কাছে থাকবেন, সে যদি ইচ্ছা করে আপনাকে সিলেক্ট করে, দেন আপনি তার ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। আর যখন এটা আপনি অফ অবস্থায় রাখবেন, আপনি অফলাইন থাকবেন, তখন আপনার সাথে প্যাসেঞ্জাররা কন্ট্যাক্ট করতে পারবে না। তাই আপনি যতক্ষণ চাইবেন যে আমি ভাড়া খাটবো, আপনি আপনার সার্ভিসটা দিতে চাইবেন, ভাড়া অন থাকতে চাইবেন, আপনাকে অ্যাক্টিভ বাটন টিপে অ্যাক্টিভ অবস্থায় থাকতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এখানে গিয়ে আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। ড্রাইভারদেরতে আপনি আপনার পেমেন্টের ব্যাপারে আপনার কত টাকা কি আর্ন হয়েছে ওখানে দেখতে পাবেন। মাই অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন হচ্ছে আপনার সমস্ত ডিটেলস, যে সমস্ত ডিটেলসগুলো দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেই সমস্ত ডিটেলস আপনি আপনার মাই অ্যাকাউন্টে দেখতে পাবেন। ওয়ালেটে আপনার কত টাকা আছে না আছে দেখতে পাবেন। নিচে শেয়ার অপশান রয়েছে, শেয়ার অপশানে গিয়ে আপনি এই অ্যাপটি আপনি চাইলে আপনার পার্সোনাল কন্ট্যাক্ট, যে কোনো সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, যেখানে আপনি চাইবেন অ্যাপটি শেয়ার করতে পারবেন। তার নিচে রয়েছে কন্ট্যাক্ট আস, মানে আমাদের হেল্পলাইন নাম্বার। আপনার যে কোনো সমস্যার কথা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের জানালে আপনাদের যে কোনো সমস্যা আমরা সবসময় সমাধান করার জন্য আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সেম প্যাসেঞ্জারদের জন্য আমাদের সেম হেল্পলাইন নাম্বার, প্যাসেঞ্জাররাও যদি চায় আমাদের এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। নিচে যে সব শেষে নিচে যেটা রয়েছে ওটা হচ্ছে ইটো আইডি কার্ড। এই আইডি কার্ডটা আপনি আপনার যে সমস্ত ডিটেলস, আপনার সেলফি, যা সমস্ত ইনফরমেশান দিয়ে আপনি এটা লগ ইন করেছিলেন, সেই সমস্ত ডিটেলসটা এখানে আপনার থাকবে। এটা পরবর্তীকালে আমরা অ্যাজ এ কার্ড হিসাবে আপনার কাছে প্রোভাইড করব। এটা হচ্ছে ব্যাক সাইডে আপনি আমাদের হেল্পলাইন নাম্বারটাও দেখতে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এটা হলো অ্যাপের রিফ্রেশ বাটন। এটা করার মাধ্যমে আপনার এই পেজটায় যদি কোনো প্রবলেম হয়, মানে কোনো কিছু আপডেট না হয়ে থাকে বা কোনো কিছু ইস্যু হয় যেটা আপনি ক্লিয়ার করতে পারছেন না, দেন এই রিফ্রেশ বাটনটা প্রেস করলে আপনার সেটা সঙ্গে সঙ্গে রিফ্রেশ হয়ে এসে যাবে। এটা হচ্ছে কারেন্ট রাইডে আপনি সেই মুহূর্তে যেই ভাড়াটার মধ্যে আছেন বা আপনি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন, কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছেন, আপনার কত কিলোমিটার যেতে হবে বা আপনার ভাড়া কত, সে সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে রাইড হিস্ট্রিতে আপনি পাবেন হচ্ছে আপনি সেই দিনে পার্টিকুলার কতগুলো ভাড়া কেটেছেন, আপনার টোটাল কত কিলোমিটার টোটো চলেছে, আপনার টোটাল কত টাকা আর্ন হয়েছে না হয়েছে, সমস্ত এই যে রিসেন্ট রাইড এই নিচের এইখানটায় পরপর আসতে থাকবে। এটা হলো আপনার রাইড হিস্ট্রি। আর এরকম অ্যাক্টিভ অবস্থায় থাকার পর আপনার সাথে প্যাসেঞ্জাররা তাদের ডেস্টিনেশন দিয়ে, পিক আপ লোকেশন, ড্রপ লোকেশন দিয়ে আপনাকে যখন বুক করবে, তখন আপনার কাছে রিকোয়েস্ট আসবে। আপনার এই ফোনে রিং হয়ে আপনার কাছে রিকোয়েস্ট আসলে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলে আপনি তার কাছে পৌঁছে যাবেন। তার জন্য আপনাকে অলওয়েজ অ্যাক্টিভ অবস্থায় থাকতে হবে। ডিঅ্যাক্টিভ যদি করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট ঢুকবে না। তার জন্য সবসময় সেটা মাথায় রাখবেন। যতক্ষণ আপনি চাইবেন ভাড়া
আসুক সেটা আপনি আশা করবেন। ততক্ষণ আপনি এটাকে অ্যাক্টিভ অবস্থায় রাখার চেষ্টা করবেন। আর অ্যাক্টিভ অবস্থায় থাকলে প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট যখন আপনার কাছে ঢুকবে, আপনার ফোনে রিং হবে। রিংটা হওয়ার পর আপনার কাছে অপশান আসবে অ্যাকসেপ্ট আর ডিক্লাইন। আপনি যদি ভাড়াটা নিতে চান সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন। আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে করবেন। এই মুহূর্তে আপনি যেটা দেখছেন, আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে। আপনি ভাড়াটা নিতে চাইলে অ্যাকসেপ্ট রাইট করবেন। আমি অ্যাকসেপ্ট রাইট করলাম। অ্যাকসেপ্ট রাইট করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে আপনি আপনার প্যাসেঞ্জারের সাথে যদি কথা বলতে চান তাহলে কল ইওর প্যাসেঞ্জার করতে পারেন। আপনার এখানে একটা ম্যাপ আছে, ম্যাপটা দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার প্যাসেঞ্জার আপনার কাছ থেকে কতটা দূরে আছে বা সে কোন লোকেশনে আছে, আপনি কোন লোকেশনে আছেন। এটা হচ্ছে এখানে একটা আপনাকে ওটিপি দিতে হবে, সেটা হচ্ছে পিক আপ ওটিপি। যখন আপনি প্যাসেঞ্জারের কাছে গিয়ে পৌঁছাবেন, প্যাসেঞ্জারের কাছে গিয়ে পৌঁছাবার পর প্যাসেঞ্জার আপনাকে একটা ওটিপি দেবে। সেই ওটিপিটা এখানটায় দিলে আপনার রাইডটা অন হয়ে যাবে। তার আগে আপনি প্যাসেঞ্জারকে খোঁজার জন্য সে কোথায় আছে দেখার জন্য এই ম্যাপটায় যাবেন। ম্যাপটায় গিয়ে যখন আপনি ম্যাপটা আপনি ম্যাপটাকে মিনিমাইজ করে দেখে নেবেন যে আপনি কোথায় আছেন আর প্যাসেঞ্জার আপনার কাছ থেকে কতটা দূরে আছে। আপনাকে কিভাবে প্যাসেঞ্জারের কাছে যেতে হবে, এই ম্যাপের লোকেশন ধরে আপনি আপনার প্যাসেঞ্জারের কাছে পৌঁছে যাবেন। প্যাসেঞ্জারের কাছে যাওয়ার পর আপনি প্যাসেঞ্জার যখন আপনার গাড়িতে উঠবে সে আপনাকে একটা ওটিপি দেবে, সেটা হচ্ছে পিক আপ ওটিপি। আপনি তার থেকে ওটিপিটা নিয়ে এখানে দিয়ে দেবেন 3939, নিয়ে এখানে ভেরিফাই ওটিপি করবেন। ভেরিফাই ওটিপি করলে আপনার রাইডটা অন হয়ে যাবে। আপনি প্যাসেঞ্জারকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার পর সে নামার সময় আপনাকে আরও একটা ওটিপি দেবে, সেটা হচ্ছে ড্রপ ওটিপি। সেটা এখানে এন্টার করতে হবে 7987। যখনই আপনি এখানে ড্রপ ওটিপিটা দিয়ে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে আসবে যেখানে পেমেন্ট মেথড দেখানো হবে, মানে প্যাসেঞ্জার আপনাকে কি মেথডে পে করছে, ক্যাশ না অনলাইন। অনলাইনের ক্ষেত্রে আপনি অনলাইনটা ক্লিক করবেন, ক্যাশের ক্ষেত্রে আপনি ক্যাশটা ক্লিক করবেন। করার পর আপনাকে এখানে কনফার্ম অপশান দেওয়া হবে, কনফার্ম করবেন। কনফার্ম করে নিলে আপনার পেমেন্ট সাকসেসফুলি হওয়ার পর আপনার এই রাইডটা থেকে আপনি বেরিয়ে যাবেন। আপনার এই রাইডটা সেই মুহূর্তে শেষ হয়ে যাবে, আপনি পরবর্তী রাইডের জন্য রেডি হয়ে যাবেন। রিফ্রেশ করে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনি এই যে রাইডটা নিয়েছেন, আপনার এই রাইডটা এখানে আপনার হিস্ট্রিতে রিসেন্ট হিস্ট্রিতে চলে আসবে। কখন ভাড়া নিয়েছেন, কোন টাইমে ভাড়া এন্ড হয়েছে, সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। আপনার কি মেথডে পেমেন্ট হয়েছে, কত টাকার আপনার পেমেন্ট হয়েছে, সমস্তটা আপনি এখানে দেখে নিতে পারবেন। আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরেও যদি কিছু অসুবিধা থাকে বা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার আপনাদের কাছে আছে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ফোন করে জেনে নিতে পারেন। আমরা আপনাদের সাহায্যের জন্য সর্বদা রেডি থাকব। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।